প্রিয় দর্শক বন্ধু, তো আজকে আবারও এখন রাত্রি প্রায় 11টা নাগাদ আমি আপনাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে ড্রাগন গাছের যে রাত্রেবেলায় যে একটা সৌন্দর্য ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন দুইটি। তো বন্ধুরা, আমি এর আগে অনেকগুলো পরাগ মিলন কীভাবে করতে হয় তো অনেক আমার পেজে ছাড়া আছে, আপনারা দেখেছেন। এবং আজকে আর একটি আমি আলোচনা করব যে ফুল কিছু শুকিয়ে যায়, সে নিয়ে আমি কিছু আলোচনা করব সংক্ষিপ্ত। তো বন্ধুরা, ভিডিওটিকে আপনারা শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফুলগুলো ফুটে আছে, তো এই ফুলগুলো এখনও 2 দিন পর ফুটবে। যেমন এই ফুলটি এখন ফুটে গেছে দুটি, এখানে দেখতে পাচ্ছেন। তো এই ফুলগুলি এখন 2 দিন পর ফুটবে, আরও অনেক ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন, এখানে আছে, এখানে আছে। আর আমরা আর একটু দেখে নেব যে ওইখানে 3টি ফুল শুকিয়ে গেছে, কিছু কিছু ফুল শুকিয়ে আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু ফুল আমরা এখানে 2 থেকে 3 দিনের মাথায় 2 থেকে 3 দিনের মাথায় এই ফুলগুলি আমাদের আবারও ফুটে যাবে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে এই ফুলগুলি শুকার উদ্দেশ্য হচ্ছে যে কি, যে একটি ড্রাগন ডালে একটি বা দুটির বেশি ফুল মানে টিকে না। কারণ যে খুব ভালো যদি খাবারের অভাব না থাকে ড্রাগন গাছে, তাহলে হয়তো দুটি ফুল টিকে যায়, কিন্তু খাবারের অভাবের জন্য হয়তো এই ফুলগুলি শুকিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে একটা ড্রাগন ফুলে অনেক পরিমাণ খাবার খায়। একটি ড্রাগন ফুল ফুটতে অনেকগুলি খাবারের প্রয়োজন হয়। তো তার জন্য আমার গাছের হয়তো খাবারের একটু কমজোরি আছে, তার কারণে কিছু কিছু ফুল আমি শুকিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, এখানে ফুল শুকিয়ে গেছে। তো বন্ধুরা, ড্রাগন গাছে সপ্তাহে একবার আপনারা খোল পচা জল অবশ্যই ইউজ করবেন। তাতে 1 লিটার জলে আপনারা প্রায় 250 ml খোল পচা জল মিশিয়ে সেটিকে আপনারা জলের সঙ্গে গাছের গোড়ায় টবে বা আমার টব দেখতে পাচ্ছেন, টবে এ ধরনের টবগুলোতে দিয়ে দিবেন। আর একটা কথা বলি যে আমরা ড্রাগন ফুলের আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে ফুলের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষ ফুলের একটা মিলন হয়। তাতে আমরা জানি যে মৌমাছি এমনকি কীটপতঙ্গর দ্বারা সেগুলো সঙ্গম হয়ে যায়। তো ড্রাগন গাছের ফুলটি অবশ্য রাত্রি 8টা থেকে 9টার মধ্যে ফুটে। তার কারণে আমরা ড্রাগন গাছে এখন আমরা দেখতে পাচ্ছি যে একটিও কীটপতঙ্গ উড়ে বেড়ায় না, কারণ রাত্রির জন্যে। তো আমাদেরকে এই ফুলটিকে নিজে হাতে পরাগ মিলন করাতে হবে। আর যদিও আপনি না করান তাতে কোনো ক্ষতি নাই, তবে ফলগুলো হয়তো আপনার সাইজে হয়তো ছোট হবে, এমনকি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে স্ত্রী ও পুরুষ ফুল, স্ত্রী ফুল কোনটা এবং পুরুষ ফুল কোনটা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই ফুলটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্ত্রী ফুল এবং এর চার সাইডে যে ছোট ছোট পোকার মতো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে আপনার পুরুষ ফুল। তো এগুলোর মাথায় আমরা ছোঁয়াতে গেলে দেখবো যে পরাগ এক ধরনের ধুলা দেখতে পাওয়া যায়। আমার আঙুলে অবশ্য লেগে গেছে আর একটু হয়ে।
তো এই পরাগগুলো এই স্ত্রী ফুলের মাথায় হালকা একটু পড়ে গেলেই জানবেন যে এটা সঙ্গম হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কোনো মতামত থাকতে গেলে জানান, এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার জন্য। যারা হয়তো ছাদ বাগানে ড্রাগন চাষ করছে, তাদের অনেক জিনিস হয়তো জানে, কিংবা না না জানে, তাদের হয়তো অনেক শিক্ষা হবে।